আরে কোথায় গেলে মল্লিকা? হবু শাশুড়ি মাতা কোথায়? হবু জামাইয়ের আগমন আসন্ন বাড়িতে। মল্লিকা, আরে কি হয়েছে ছোট দাদা বাবু? তোমাকে বলবো কেন? মল্লিকা কোথায়? মল্লিকা হবু শাশুড়ি মাতা। আরে শুনছো? হবু জামাইয়ের আগমন আসন্ন বাড়িতে। কোথায় গেল বল দেখি। আবার কি কথা? কি কথা মানে? হবু জামাইয়ের আগমন আসন্ন বাড়িতে। তুমি বুঝতে পারছো না? সুখবরটা, তুমি হবে শাশুড়ি, আমি হব শ্বশুর মশাই, আর আসছে জামাই। না কিন্তু একটা জিনিস না তোমায় বলতে বাধ্য হচ্ছি, তোমাকে না ঠিক শাশুড়ি শাশুড়ি লাগে না, জানো তো? মানে কি একটা লম্বা চওড়া বড়শালির মতো লাগে। কি যে বলো না তুমি। ও মা, ও কি লজ্জা পেয়েছি, একেবারে গলে মাটিতে পড়ে একেবারে গড়গড় করে এগিয়ে যাচ্ছে। তুমি আমার গ্যাস খাওয়াচ্ছ না? গ্যাস খাও কেন? সত্যি কথা বলছি, বিশ্বাস করো। তাহলে এক মিনিট, এই শ্রী কোথায়? শ্রী কি বাবা? ও তুই এখানে? শোন, ট্রায়াল দিতে হবে। মানে? আরে বাবা, ট্রায়াল দিতে হবে, শাড়ি গয়না ট্রায়াল দিতে হবে। কি হয়েছে? হ্যাঁ বৌদি, ট্রায়াল দিতে হবে, শাড়ি গয়না হেয়ার স্টাইল মানে এই সব করতে হবে। মানে পাত্রপক্ষ তো এই বাড়িতে আসছে না, তাই এইসব গুছিয়ে সব সুন্দর করে সেজে বুঝে পাত্রপক্ষের সঙ্গে দাঁড়াতে হবে। না বুঝতে পারছো না? এই বাড়িতে কোনো কিছুর অভাব আছে না? আমি নিজে সব বেছে দেবো স্ট্রিট জব, কোনো চিন্তা নেই। ট্রায়াল দেওয়ার দরকার হবে না। আরে বাবা, আমি শ্রীয়ের ট্রায়ালের কথা বলছি না বৌদি, আমি বলছি এই বাড়ির এই বধূটি ট্রায়ালের কথা। হ্যাঁ, আমার ইয়াকে মারছো তো তুমি? কোথায় আর তোমার আশ্চর্য তো, দেখো তো। করলেন তুমি সত্যিই পাল্টালে না। ওই দাদা, আমি বৌদিকে পাল্টে যাবার কথা বলছিলাম। আমি ঠিক ওরকম নই, মানে আমি না মল্লিকার মতো, না রাগিনীর মতো, না তোমার মতো, এমনকি আমি সঙ্গীতের মতো নয় দাদা। কি বলতে চাইছিস? কি তুই কি বলতে চাইছিস? সব জানা আছে, সবার সব কথা আমার জানা আছে। আসলে মুখে মধু আর মনে ঝাল। আর ছোটদা, তুই তখন থেকে এত কথা কেন বলছিস? এত ভরম কেন দেখাচ্ছিস? রাগিনী এটা ভরম নয়, তুই বুঝবি না। ঠিক তাই, তুই ওসব বুঝবি না। মেয়েটার যে কত বড় অপমান হয়েছে, মেয়েটা যে কত কষ্ট পেয়েছে, কত যন্ত্রণা পেয়েছে, সেটা তুই বুঝবি না। থাক, এ বাড়িতে যমুনা রায়ের নাম উচ্চারণ হবে না। কেন হবে না? কেন হবে? 100 বার হবে। আমি উচ্চারণ করব। তোমরা সবাই চুপ করে থাকলে আমি বারবার বলবো মেয়েটার সঙ্গে অন্যায় করা হয়েছে, ভুল করা হয়েছে। এখনো বলছি, সকলকে বলছি মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এসো প্লিজ। বড় বৌদি, তোমার এই যমুনার ব্যাপারটা না, তোমার এই শোয়ার ঘর, বসার ঘর আর রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। ইয়েস, পুরো ব্যাপারটা এখন অফিসে চলে গেছে।
আর অফিস থেকে খুব শিগগিরই এবার আদালতেও যাবে। তাহলে আমি বুঝতে পারছি না আদালতে যাবে কেন? কেন আদালতে যাবে? হ্যাঁ, তোরা কিছু প্রমাণ করতে পেরেছিস? কিচ্ছু প্রমাণ করতে পারিস নি। বলো ওই মেয়েটা তোদের মুখে ঝামা ঘষে দিয়েছে, কিচ্ছু প্রমাণ করতে পারিস? কল্যাণ, বারবার কিন্তু তুই ওর হয়ে তরফদারি করবি না। 100 বার করবো দাদা, 100 বার করবো, 100 বার করবো। কল্যাণ, আমি তোর বড় ভাই হই। হ্যাঁ দাদা, তুমি আমার বড় ভাই, কিন্তু বড় ভাই হয়েছে বলে কি কোনো অন্যায় করতে পারো না? এতদিন তোমার সব কথা আমি মাথা নিচু করে শুনে এসেছি, কিন্তু আর নয়। যেটা অন্যায় সেটাকে অন্যায় আমি বলবোই। আমার তো ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে আমার মেয়ের বিয়েটা না ভেঙে যায়। ভালো পাত্র না হাতছাড়া হয়েছে। ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে কেন? বিয়ে ভেঙে যাবে কেন? তুমি বুঝতে পারছো না কিছু? তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না? পাত্রপক্ষ যখন এ বাড়িতে এসে বড় বউকে খুঁজবে, তারা কোথায় পাবে তাকে? যাকে রিয়ালিটির সাথে দেখা গেছে, যাকে নিয়ে হইচই হচ্ছে। অবশ্য আমি তো জানি না যে তারা তোমাদের মতো আদ্যিকালের মানসিকতা নিয়ে ঘুরে বেড়ায় কিনা, কিন্তু এই বাড়িতে এসে যখন বড় বউকে খুঁজবে এবং পাবে না, তখন কি জবাব দেবে তুমি, তোমরা? হ্যাঁ, বাড়ির বড় বউ আসছে না। কিন্তু যমুনা আসছে। সঙ্গীত, কি কথা বলছিস তুই? হ্যাঁ বাবা, আমার মা চেয়েছিল, আমার ঠাম্মি চেয়েছিল যে যমুনা এ বাড়িতে পুজোয় আসুক, না হলে মা বিশ্বকর্মা পুজোয় থাকবে না, দুর্গা পুজোয় থাকবে না। আর সেটা কি করে হয়? বাবা বাবা আমি বরাবর দেখে এসেছি আমার মাকে ঠাকুর বরণ করতে, নিজে না খেয়ে ঠাকুরের ভোগ রান্না করতে, নিজের হাতে সবকিছু করতে। আর সেখানে সেখানে মা যদি পুজোয় না থাকে, তাহলে কি মা দুর্গা খুশি হবেন? না বাবা, খুশি হবেন না। যমুনা বৌদি আসছে? সত্যি আসছে গো? তুই যমুনাকে নিয়ে আসছিস নাকি? হ্যাঁ, যমুনা আসছে এই বাড়িতে, পুজোয় যমুনা আসছে, তবে ঢাকি হিসেবে। আর আমি যমুনাকে বায়নাও দিয়ে এসেছি। সঙ্গীত, হ্যাঁ কাকাই, যমুনাকে আমি বায়না দিয়ে এসেছি। তুমি চিন্তা করো না কাকাই, যমুনা থাকবে, আর তোমার পাত্রপক্ষও থাকবে। একদম চিন্তা করো না। এনিওয়েজ, আমি বেডরুমে যাচ্ছি। তুই খাবি না? না মা, আমি খাবো না, আমি খাবো না। সঙ্গীত শোন, সঙ্গীত! সার্কাস হবে বাড়িতে একটা, সার্কাস। আমি বেশ বুঝতে পারছি তোমরা কিছু একটা ঘটাবে, কিন্তু আমার একটা কথা তুমি শুনে রাখো, যমুনা এই বাড়িতে এলে আমি ওকে শাড়ি পরিয়ে সাজিয়ে পাত্রপক্ষের সামনে গিয়ে ওকে পরিচয় দেবে যে ও এই বাড়ির বউ। না, কখনো নেভার। ঠিক তাই দাদা। এরপর
এরপর ওই মেয়েটাকে প্রশ্রয় দিলে কিন্তু ওই মেয়েটা মাথায় চড়ে বসবে দাদা। এমনিতেই অনেক কুটকাচারি শুরু করে দিয়েছে, অনেক কিছু করছে, আমাদের পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। এটা কখনো হতে পারে না। ও তোর মতো নয় যে পেছন থেকে ছুরি মারবে। মা, মা কি বললে তুমি? আমি তোমার নিজের মেয়ে মা, আমি তোমার মেয়ে হই। আরে ওই মেয়েটা আমার থেকে তোমার কাছে আপন হলো। হ্যাঁ, ও আমার কাছে তোর চেয়ে অনেক বেশি আপন মা, ও অনেক নিজের আমার। আমার ভাবতে অবাক লাগে যে তুই আমার মেয়ে। অবশ্য বংশের রক্তধারা যাবে কোথায়? যেমন কেদার তেমনি তার বোন। যমুনা আসুক এ বাড়িতে। ঠাকুরের সামনে ঢাক বাজাক, সে বিশ্বকর্মা পুজো হোক বা দুর্গা পুজো, কিন্তু ঘরের মধ্যে যদি যমুনা ঢোকে তার ফল কিন্তু ভালো হবে না। কেদার রায় নাম আমার। কি হবে এখন? কি হবে? আমি বুঝতে পারছি না রে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সব ঠিক হবে। আমার ধারণা যমুনা যখন সেজেগুজে এসে দাদার সামনে দাঁড়াবে, দাদা ঠিক করে যাবে। গলাচ্ছি, দাদা তো মোম নয়, বরং দাদাই আগুন, পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। যমুনা, আপনি? আমি আমি জানতাম আপনি আসবেন। আপনি আমার কোথায় গেলেন? আপনি আপনি কোথায় গেলেন? যমুনা, কি হলো তোর? কিছু কিছু না তো, কিছু না। আমি বুঝতে পেরেছি কি হয়েছে তোর। জামাইবাবুর কথা মনে পড়ছে, তাই তো? তুই কি করে বুঝলি? আমারও একটা বর আছে, আমিও প্রেম করি। এ বাবা, পাকা বুড়ি, মার খাবি তুই।
সে তুই আমাকে পাকা বুড়ি বল আর যাই বল, এখন কিন্তু আমাদেরকে জল আনতে যেতে হবে। চল, ওদিকে মা আবার অপেক্ষা করছে, রান্না চড়াতে হবে তো। চল 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 দেখি। কি হলো কি দিদি? মনে হচ্ছে কেউ একটা পিছু নিয়েছে আমাদের। কই, কেউ নেই তো। আমার মনে হচ্ছে কেউ পিছু নিয়েছে আমাদের। চিন্তা নেই, আজকাল একা বেরোলে আমি সঙ্গে নিয়ে বেরোই। কি? দাজ, এই নে, এই কলসিটা তুই ধর, আর এই দাটা। হ্যাঁ কেন? কারণ এখানকার কোন কোন পশুটি কি কি করতে পারে সেটা তোর থেকে ভালো আমি জানি। এবার সামনে আসো, কে আছে এবার সামনে আসো। এক কোপে ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দেবো, একেবারে আলাদা করে দেবো। আয় বল। হ্যাঁ দিদি। দিদিমণি, তুমি এসেছো? ও, তাই জন্যই বাড়ির বাইরে অত বড় একটা গাড়ি। কত বড় গাড়ি বল। তা বড় গাড়ি আনবো না, বাড়ির বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো যে, সেই জন্য বড় গাড়ি কেন, প্রয়োজনে আমি জাহাজ আনতে পারি। মানে কাকে ফিরিয়ে নিয়ে যাবেন?
বাড়ির বউকে। আপনি বসুন দিদিমণি, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। গরিবের ঘরের চা তো হয়তো মুখে রুচবে না, কিন্তু কি করবো বলুন, এইটুকুই যে আমাদের সামর্থ্য। বসুন আপনি। না দিদি, তুই রাখ, আমি চা নিয়ে এসছি, দে। বৌদি বলবেন না, বৌদি বলবেন না দিদিমণি, আমাকে আমাকে যমুনা ঢাকি বলুন। আপনার দাদা এসে আমার মুখে থাপ্পড় মেরে চলে যাচ্ছে। আপনার বাবা বাবা কি? বাবা বাবা আবার কি করেছো তুমি বলো আমাকে, বলো তুমি। যমুনা কিচ্ছু বৌদি করেনি, কিচ্ছু করেনি। আপনি আপনি বড় লোকের মেয়ে, এখানে কেন এসেছেন? যমুনা বৌদি, আমি তোমাকে রায়বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। যাবো তো, যাবো তো, আমি রায়বাড়িতে যাবো তো। যমুনা ঢাকি রায়বাড়িতে যাবে তো, ঢাক বাজাবে, বায়না পেয়েছে না, ঢাক বাজাবে। বংশ পরম্পরায় তো এটাই হয়ে আসছে। আপনাদের বাড়িতে বংশ পরম্পরায় আমরা গেছি ঢাক বাজাতে, এবারেও যাবো, ঢাক বাজাবো আমরা। দিদিমণি, আপনি এত বড় গাড়ি নিয়ে কেন এসেছেন বলুন তো? ফিরে যান আপনি, আমাদের জন্য এত বড় গাড়ি লাগে না দিদিমণি। আমাদের জন্য ওই নৌকায় ঠিক আছে, খানিকটা পথ নৌকায় যাবো, তারপর বাসে ট্রামে ঠিক পৌঁছে যাবো আমরা। আর আপনি কি চিন্তা করছেন দেরি হয়ে যাবে? আপনি চিন্তা করবেন না, একদম দেরি হবে না, আমি সঠিক সময় পৌঁছে যাবো। আর এমন ঢাক বাজাবো না, এমন ঢাক বাজাবো না, সবাইকে একেবারে তাক লাগিয়ে দেবো।